এই মুহূর্তের সবচাইতে বড় খবর দর্শক বন্ধু থেকে জানিয়ে রাখি, 2024-এ বিধানসভা ভোট। আপনারা জানেন জম্মু কাশ্মীর, আর ওপর দিকে আমরা যে চিত্রটা তুলে ধরছি সেটা হচ্ছে হরিয়ানা বিধানসভার মোট আসন সংখ্যা 90টি। ম্যাজিক ফিগার পেতে হবে, অর্থাৎ 46টি। 90টির মধ্যে একটি আসন বেশি করে পেতে হবে। কৃষক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কোন দল এগিয়ে থাকবে? কংগ্রেস, বিজেপি, আম আদমি পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল সিপিআইএম, বিজেপি কি জোট টক্করের লড়াই? কতটা শক্তি প্রয়োগ হবে, না অন্যান্যদের হাতে দখলে যাবে? একক দশক ক্ষমতার পর কাদের দখলে যায় সেটা শুধু সময়ের অপেক্ষা। এবার আপনাদেরকে আমরা তুলে ধরছি কোন দল কত আসন পেতে পারে। সম্পূর্ণ রকমের ভিডিও ফুটেজটি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না। কেননা হরিয়ানার চিত্রটা বলছে কৃষকদের ওপর নির্ভরশীল হতে পারে। এবার কিন্তু বিজেপির হাতছাড়া হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু ভোটের শতাংশ দিক থেকে 43% ভোট পেতে পারে বিজেপি সম্ভবত, কংগ্রেস পেতে পারে 44%, অর্থাৎ 1% পার্থক্য, এবং সিপিএম পেতে পারে সরাসরি আপনারা জানেন 6% এবং অন্যান্যরা পেতে পারে 7% সম্ভাব্যত। কংগ্রেস আসন পেতে পারে, যদি আমরা দেখি 47টি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। বামেরা 5টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত, মানে আসন পেতে পারে। বিজেপি 36টি আসন পেতে পারে। অন্যান্য আম আদমি পার্টি সহ অন্যান্য 2টি আসনে জয় হতে পারে সম্ভাব্যত। এটাই মেজরিটি বলছে। নির্বাচন কমিশন শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে ভোটের জন্য আহ্বান করেছেন সর্বদলীয় বৈঠকে। তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিল্লি থেকে যে প্রেসমিট সাংবাদিক সম্মেলনের একেবারে পর্ব শেষ করার পর আপনারা জানেন যে সরাসরি অক্টোবরের প্রথম 1 তারিখে এক দফাতে ভোট হবে হরিয়ানা বিধানসভায়। যেহেতু রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদীর মধ্যে জোট টক্কর লড়াই, একদিকে প্রধানমন্ত্রী, অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, জোট টক্কর না অন্যান্যরাই ম্যাজিক ফিগারে দোরগোড়ায় এগিয়ে থাকবে, এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে। তবে হরিয়ানার চিত্রটা বলছে যে তিরশঙ্কু হবে, না কংগ্রেসের দখলে যাবে, বিজেপির কাছ থেকে কি ছিনে নিতে পারবে, না শেষ পর্যন্ত বিজেপির আবারও ক্ষমতায় আসবে, এটাই শুধু দেখার অপেক্ষা। দিল্লির নির্বাচন কমিশন রাজীব কুমার তিনি ভোট ঘোষণা করেছেন, অর্থাৎ আপনারা জানেন, কিন্তু সর্বনিম্ন আমরা বলতে পারি জম্মু কাশ্মীরেও ভোট কড়া নিরাপত্তা দিয়ে হবে। জম্মু কাশ্মীর এবং হরিয়ানাতে এক দফাতে ভোট হবে অক্টোবরের 1 তারিখে। কিন্তু দর্শক বন্ধুগণ, আপনারা যদি আপনাদেরকে হিসেব অনুপাতে দেখি তাহলে বামেরা 6% ভোট পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কংগ্রেস পেতে পারে 44% ভোট পেতে পারে সম্ভাব্যত। বিজেপি পেতে পারে 43% ভোট সম্ভাব্যত, এবং অন্যান্যরা পেতে পারে 7% ভোটের হার সম্ভাব্যত বলে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে ভূমিকা হিসেবে দেখা যাচ্ছে। তবে হরিয়ানার মডেল তো অরবিন্দ কেজরিওয়াল তো সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন, তো অরবিন্দ কেজরিওয়াল সহ অন্যান্য রাজনৈতিক দল তারা 90 আসনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে এমনটাই খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, যদি কিনা বিজেপি ক্ষমতা হারায় তাহলে কৃষক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে দেখা যেতে পারে। কৃষকদের তো একটা ভূমিকা রয়েছে, সেই কৃষক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা কিন্তু লোকসভা নির্বাচনে সেই রকম প্রভাবটা দেখার সম্ভাবনাও কিন্তু একটা খুবই কম ছিল। যেসব এলাকায় ভারতীয় জনতা পার্টি ক্রমশ শক্তি বৃদ্ধি ছিলেন, সেটাও কিন্তু কার্যত তাদের ওপর কিন্তু একটা নির্ভরশীল ছিল বলে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে মনে করানো হচ্ছিল। তবে নরেন্দ্র মোদী তাদেরও আত্মবিশ্বাস রেখেছে যে বিজেপি তারাও আবার ক্ষমতায় আসার জন্য। অন্যদিকে চ্যালেঞ্জ দিয়েছেন রাহুল গান্ধী ফের ক্ষমতায় আসার ইঙ্গিত, কিন্তু এককভাবে কেউ সরকার গঠন করতেই মরিয়া, অর্থাৎ তিরশঙ্কু হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে এমনটাই খবরেরও আপডেট পাওয়া যাচ্ছে সময় ক্ষেত্রে। তবে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, দেখুন 2024-এ হরিয়ানা বিধানসভার যে ভোট, সেই ভোট হচ্ছে অক্টোবরের 1 তারিখে এক দফাতে ভোট হবে 90 আসনে।
কড়া নিরাপত্তা দিয়ে, এবং যারা প্রিসাইডিং অফিসার, এই প্রিসাইডিং অফিসারদের একটা অন্যান্য রাজ্যে যেভাবে ভয় ভীতু থাকে সেই রাজ্যে কিন্তু কোনো ভয় ডর নেই, কেননা মাওবাদী এলাকা একটা দাপট, মাওবাদীরা কখনো বা উড়িয়ে দেওয়ার ক্ষমতা তারাও কিন্তু রাখে স্বাভাবিকভাবে। কিন্তু এবার হাল ফেরাতে কতটা মানুষের উজ্জীবিত হয়ে কাজে লাগাতে পারবে ঐক্যবদ্ধ শক্তি, সেটাই শুধু সময়ের অপেক্ষা। কার্যত 44% ভোট পেয়ে ফের ক্ষমতা ধরে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস বলে এমনটাই সূত্র মারফত খবর। তবে সবুজবঙ্গ নিউজ যে সার্ভে রিপোর্ট আমরা করেছিলাম, সেই সার্ভে রিপোর্ট অনুযায়ী কিন্তু অন্য রাজ্যে চিত্র বলেই আমরা এটা অমিল বা বাস্তবে সম্ভাবনা বলে আমরা তুলে ধরছি জনমত সমীক্ষা। কিংবা এই রাজ্যের হলে সেটা কিন্তু আমরা বলতাম না। এই রাজ্যে হলে শাসক দল তৃণমূল মেরে হোক ধরে হোক ভোটে তারা জিতার চান্সটা করতো। তবে এবার হরিয়ানা চিত্রটা, এটা একটা পর্যবেক্ষকভাবে যে মনে করানো হচ্ছে যে হরিয়ানা বিধানসভার যে ফলাফলটা ধৈর্য সহকারে আপনাদেরকে জানতে হবে, যে মানুষ যদি ভোট দিতে পারে, প্রতিটি রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা বলছি, হরিয়ানার চিত্রটা যদি শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে তাহলে কিছুটা পরিবর্তন ঘটতে পারে বা পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, এবার যদি খেলা যদি তাই হয় তাহলে ভাগ্যের চাকা খেলা কোন দিকে দোরগোড়ায় ঘুরবে এটাই শুধু সময়ের অপেক্ষা। তবে দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি, হরিয়ানা বিধানসভায় যে নির্বাচনে প্রচারে যেতে পারবেন কি পারবেন না সেটা সিপিআইএমের কেন্দ্রীয় নেতৃত্ব, সিপিআইএম সিতারে মেচুরি তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, অর্থাৎ মধ্যরাত্রি থেকে শারীরিক অসুস্থ থাকার জন্য। তাহলে সিপিএমের পলিট ব্যুরো সদস্য আরও রয়েছেন, তারাও প্রচার তুঙ্গে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু অক্টোবরের প্রথমেই 1 তারিখেই এক দফাতে 90টি আসনে ভোট, আর এই 90টি আসনে ভোটের ম্যাজিক ফিগার 46টি আসন কম করে পেতেই হবে। তা না হলে কেউ সরকার গঠন করতে পারবে না। একাই করলে কঠিন চাপ হতে পারে, সেই সরকার টিকা খুব মুশকিল হতে পারে। কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং আন্দোলনের একেবারে ক্ষুদ্রতম যে চিত্র সেটাই কিন্তু পরিষ্কারভাবে বোঝা যেতে পারে বা পাওয়া যাচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছিল দর্শক বন্ধুগণ। আগামী দিনে যে মানুষের রায় বা গ্রহণযোগ্য কতটা স্পষ্ট হবে সেটাই শুধু দেখার বিষয়। 90 আসনে হরিয়ানা বিধানসভায়